আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আরফান ফুড একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ওপার বাংলার একটি রান্না করে দেখাবো আপনাদের। তার জন্য আমি কাতলা মাছ নিয়েছি, আমি 5টা পিস নিয়েছি। এইভাবে আমি পেঁয়াজটা থেতো করে নিয়েছি, বাটি না। এবার 3টে টমেটো নিয়েছি, এখানে টমেটোগুলো দিয়ে দেবো। এখানে বেশি কিছু মশলা দিতে হবে না, অল্প মশলাতেই হয়ে যাবে। নুন দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে কাঁচা লঙ্কাটাও দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বড় টেবিল চামচের 1 চামচ আদা বাটা। আমার চামচটা একটু ছোট, সেই জন্য আমি দুবার দিচ্ছি। আর দেব সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করবেন, তবে টেস্ট হবে। আর তেলটা পরিমাণটা একটু বেশি দেবো, 1 কাপের মতো তেল দেবো। এবার এটা হাতে করে ভালো করে মাখিয়ে নেব। যেই কড়াটাতে দেবেন সেই কড়াতেই এটা মাখিয়ে নেবেন। আর এই মাছটা কিন্তু তেলের ওপরেই রান্নাটা হবে, তেল কম দিলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। এবার এটাতে পানি দেবো না, শুধু হাতটা ধুয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দেব। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। যারা ঝাল বেশি খান তারা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে দেবেন। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখবো, নইলে মাছটা নরম হয়ে যায় আর ভেঙে যাবে। হাই ফ্লেমে রাখবো আমি 5 মিনিট, ভালোভাবে ফুটে গেলে তারপরে একদম লোতে করে দেব। এটা ঢাকা দিয়ে আমি এটা ভালোভাবে ফুটতে দেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার একবার চেক করব। এবার খুব সাবধানে মাছগুলো একবার উল্টে দেব, আর গ্যাসটাও লোতে করে দেব। মাছগুলো এখন খুব নরম আছে, তাই সাবধানে উল্টাতে হবে। দেখুন এটা থেকে পানি বেরোতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসটা একদম লো করে 30 মিনিটের জন্য রেখে দেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। আমি আধ ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে আমি দুবার উল্টে দিয়েছিলাম আস্তে আস্তে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবেন ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন পুরোটাই তেল। এটা শুধু গরম ভাতের সাথে খেতে হয়, দারুণ লাগে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।